আসসালামু আলাইকুম। তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সাথে আছেন মোস্তাক আহমেদ। মোস্তাক আহমেদ। আহ, আমরা আপনাদেরকে জানাতে চাই যে তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর সকল আপডেট আজ পর্যন্ত আজ পর্যন্ত আমরা কি কি কাজ করতে পেরেছি। মোস্তাক আহমেদ, আপনি কি আমাদের একটু জানাবেন? হ্যাঁ, আমরা প্রথমে আমরা ৬টা টিমে ভাগ করে খেলাটা করতে চেয়েছিলাম। আমাদের গ্রামের ভিতরে সব প্লেয়ারগুলো থাকবে ৬টা টিমে। এর জন্য আমরা যে দলগুলা বাছাই করব, আমরা ২০টা দল বাছাই করছিলাম, যে ২০টা দলের ভিতর থেকে যে কোনো ৬টা দল নেব। সে ২০টা দলের ভিতর থেকে আমরা সবার সাথে কথা বলে সবাই মোটামুটি এই বিষয় নিয়ে খেলতে রাজি হয়েছে, কিন্তু আমরা ৬টা টিমের বেশি তো নিতে পারছি না। যে কারণেই আমরা যেই ৬টা টিম আমাদের সঙ্গে খেলা করবে, সেই ৬টা টিমের ভিতরে তুমি বলো ৬টা টিমের কথাগুলা, যেহেতু তুমি জানো। আমাদের আমরা এ পর্যন্ত মানে আজ পর্যন্ত আমাদের ৬টা দলের ফ্রাঞ্চাইজি আমরা হাতে পেয়ে গেছি। ইতোমধ্যে আমরা ফ্রাঞ্চাইজিদের সাথে কথাবার্তা, যা যা বলার, আমাদের রিকোয়ারমেন্ট এবং তাদের রিকোয়ারমেন্ট এক ধরনের বলা যায় যে একটা এমওইউ হয়ে গেছে আমাদের উত্তরণ ক্লাব কার্যনির্বাহী পরিষদের সাথে। এই ৬টা দলের মধ্যে আছে রৌনক বীজ ভান্ডার একাদশ, মিরপুর মেডিকেল একাদশ, ডাক্তার স্বপন একাদশ, জনকল্যাণ ফার্মেসি, ডটার্স ফার্মেসি একাদশ, আর সেই সাথে আছে তালহা মোটরস একাদশ এবং উত্তরণ ক্লাব একাদশ। এই ৬টি দল আমাদের ৬টি দলের ফ্রাঞ্চাইজি বা স্বত্বাধিকারী নিয়েছেন। আমরা আশা করছি আগামীকাল অর্থাৎ ১ তারিখে রাতে একটা ড্র অনুষ্ঠিত করব উত্তরণ ক্লাব প্রাঙ্গণে, এবং সেই ড্র এর মাধ্যমে দল বন্টন করে ফেলবো ইনশাল্লাহ। মোস্তাক, আমাদের আমাদের পরিকল্পনা অনুযায়ী মোটামুটি আমরা এগুচ্ছি। এই এগোনোর মধ্য দিয়ে আমাদের হয়তো মানে খুব দ্রুতই এগুচ্ছি। বৃষ্টির কারণে আমাদের একটু যদিও লেট হয়ে গেছে, এখন আমাদের কার্যক্রমটা খুব সুন্দরভাবে আমরা আগাচ্ছি। সবাই আমাদেরকে সহযোগিতা করছে। তা আমরা সবাইকে তো এই দল হিসাবে নিতে পারিনি, কিন্তু তার ভিতর থেকেও দল না হলে পরেও আমরা অনেকেই আমাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করতে চেয়েছে। তার ভিতরে দেখা যাচ্ছে যে আমরা কিছু জনকে এই সহযোগিতার হলো তারা আমাদের করবে, সেই নামগুলো আমি তোমাকে একটু বলার জন্য অনুরোধ করছি। আমাদের এই টুর্নামেন্টে যে দলগুলি অন্যান্য বা অন্যভাবে সহযোগিতা করছে, সেই দলগুলির কথা আপনি শুনতে চাচ্ছেন। মোস্তাক, আমি জানাতে চাই MNS মেশিনারিজ তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রয়োজন অনুযায়ী উনি আমাদেরকে সহযোগিতা করবেন। সেটা হতে পারে ম্যান অফ দ্য সিরিজ একটা প্রাইজ, অথবা ম্যান অফ দ্য টুর্নামেন্ট, অথবা হচ্ছে অন্য সেরা দর্শক হতে পারে, বা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেটা চাই আর কি চাইবো সেটার ব্যবস্থা উনি করবেন। তবে সেটা আবার আমাদের চাওয়াটাও সীমাবদ্ধের মধ্যে থাকতে হবে, অবশ্যই এরকম অবশ্যই। কথা উনি জানাননি। উনি স্বাচ্ছন্দ্যে বা সানন্দে আমাদেরকে এটা জানিয়েছেন, এজন্য আমরা আসলে খুবই হ্যাপি ফিল করছি ওনার কথাতে। সে সাথে আছে দত্ত অ্যান্ড ব্রাদার্স, উনি রানার্স আপ পুরস্কারটা দিতে চাচ্ছেন। আমরা যে টাকার অঙ্কটা ধরবো সেই টাকার অঙ্কটা দত্ত অ্যান্ড ব্রাদার্স উনি এটা প্রোভাইড করবেন। সে সাথে আছে হাসান শু, উনিও একটা প্রাইজ আমাদেরকে প্রদান করতে ইচ্ছা প্রকাশ করেছেন। আর আছে মশলা বাজার, আমাদের গ্রামের মশলা বাজার যে দোকান, যে ব্যবসা প্রতিষ্ঠানটির প্রোপাইটার, উনি আমাদেরকে একটি প্রাইজ দিতে চেয়েছেন। আর আছে হচ্ছে ইনসাফ ফুড, আমাদের রেলগেটের যে ইনসাফ ফুড, উনিও আমাদেরকে একটি পুরস্কার প্রদান করবেন, যে কোনো একটা ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অথবা সেরা গোলদাতার পুরস্কার। আমাদের রফিক স্টোর, আমাদের ইগল চত্বরের চৌধুরী মার্কেটের সামনে যে রফিক ভাই নামে পরিচিত, উনি যদিও আমাদের গ্রামের নন, উনি সুলতানপুর নিবাসী, উনি আমাদেরকে বেশ কয়েকটি পুরস্কার দিতে চেয়েছেন। তার মধ্যে সেমিফাইনাল এর পুরস্কার আছে, আছে ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ, সেরা গোলদাতা এবং 4 জন সেরা দর্শককে পুরস্কৃত করতে চান। মোস্তাক, খুবই ভালো লাগলো রফিক ভাইয়ের রফিক স্টোরের যে দর্শকরা প্রাইজ পাবে, এটা একটা খুব সুন্দর হলো আমাদের ব্যবস্থার ভিতরে চলে আসলো। আমরা আসলে যা যা কল্পনা করিনি তাই আমাদের আমাদের কল্পনার আরো বাইরে
অনেক কিছু আশা করিনি, সেগুলো চলে আসতেছে। তা যাই হোক, আমরা যাদেরকে নিতে পারিনি আর কি, এই 6টার বাইরে তো আমরা নিতে পারছি না, তারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছে, উৎসাহ দিচ্ছে। আমরা আমরা সবাইকেই অভিনন্দন জানাই। আর খেলাটার সাথে যারা দর্শক, তারাও এবার প্লাস থাকবে আমার মনে হয়। দর্শক কানায় কানায় পূর্ণ থাকবে। আমাদের মাঠে সব ধরনের ব্যবস্থা থাকবে, যাতে কোনো রকম দর্শকদের অসুবিধা না হয়, প্লেয়ারদের কোনো রকমের অসুবিধা না হয়। এই আমরা আরো সুন্দর করার পরামর্শ আপনাদের কাছে চাচ্ছি। আপনারা প্রতিনিয়ত আমাদের গ্রামের যাতে অনুষ্ঠানটা সুন্দর হয়, আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, আমি আশা করি। হ্যাঁ, ধন্যবাদ মোস্তাক, আপনার সুন্দর কথার জন্য এবং আপডেট খবরাখবর জানানোর জন্য। এবং তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আরো খবর নিয়ে আমরা আসবো প্রতিদিনই আপনাদের সামনে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।